দর্শক, কিছুক্ষণ আগে কলকাতা থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আজ গতকাল মধ্যরাতে মঙ্গলবার মধ্যরাতে 2টোর পর কলকাতার নিউ মার্কেট অঞ্চলের মির্জাগলি স্ট্রিটে 15 নম্বর মির্জাগলি স্ট্রিট, যার অনতি দূরেই রাজ্যের দমকল পরিবহনের একেবারে সদর দপ্তর, ঠিক তার পাশেই একটি সংকীর্ণ 4তলার আবাসিক হোটেলে অগ্নিদগ্ধ হয়ে, অর্থাৎ এসি ব্লাস্ট করে মধ্যরাতে মানুষ যখন ক্লান্ত ঘুমিয়ে রয়েছেন হোটেলের বিভিন্ন আবাসিক ঘরে, সেই সময় অগ্নিসংযোগ ঘটে এবং কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। সংকীর্ণ রাস্তা, একই দরজা দিয়ে 4-5টা হোটেলের বিভিন্ন যাওয়ার রুম, সেই জায়গা থেকে কিন্তু প্রায় 9 জন দমবন্ধ হয়ে মারা গেল। ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রায় দমকল বাহিনী এসে হাজির হয়েছিল। প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে, 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং 9 জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর 9 জনই মারা গেছে, যার মধ্যে 8 জন বাংলাদেশি বলে জানা যাচ্ছে, একজন কলকাতা বা স্থানীয় নাগরিক বলে জানা যাচ্ছে। ঘটনার পরপরই কিন্তু দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অনেকে কিন্তু সেখানে পৌঁছে গেছেন। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, তারা প্রত্যেকে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি উষ্মা প্রকাশ করেছেন বর্তমান দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, কি করে এই হোটেলগুলো ট্রেড লাইসেন্স পেল, কাদের সময়কার এই ট্রেড লাইসেন্স, সেগুলো কিন্তু সবটাই খতিয়ে দেখা হবে। তার কারণ বীরভূমের ঘটনায় যে 9 জনের প্রাণ গেছিল, 15টি হোটেলের কিন্তু লাইসেন্স বাতিল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সেই সব হোটেলের কিন্তু লাইসেন্স বাতিলের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। প্রশাসন কিন্তু কড়া হাতে নজরদারি চালাবে বলে এমনটাই খবর। স্থানীয় ওয়েলফেয়ার বোর্ডের যে সভাপতি মনতোষ সাহাও কিন্তু জানিয়েছেন যে এই রকম অব্যবস্থার কারণেই কিন্তু আজকে এতগুলো মানুষের প্রাণ চলে গেল বলে এমনটাই খবর। এবং স্থানীয় সেখানকার মানুষজন, তারা কিন্তু প্রত্যক্ষদর্শী। অগ্নিদগ্ধের চেয়েও কিন্তু সকলেই প্রায় দমবন্ধ হয়ে নেমে আসতে পারেনি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কিছু ছিল না। মানুষ তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে বেরিয়ে আসতে পারেনি বলে কিন্তু প্রায় প্রত্যেকেই দমবন্ধ হয়ে মারা গেছে। তার মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন শিশু আছে বলে খবর। এবং স্থানীয় ওয়েলফেয়ার বোর্ডের যে সদস্য, তারা কিন্তু জানাচ্ছেন যে হয়তো যারা হাসপাতালে ভর্তি আছে তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন কিনা, তারা কিন্তু সংশয় প্রকাশ করছে। পরমাশিস ঘোষরায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।